হলদি নদীতে নাকি তার জায়গায় অংশ রয়েছে, অদ্ভুত দাবি বিজেপি নেতার। নন্দীগ্রামে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তোলা না দেওয়ায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ নন্দীগ্রাম থানায় জমা পড়ল। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চম খণ্ড জলপাই গ্রামের 32 নম্বর বুথে পঞ্চম খণ্ড জলপাই থেকে হলদিয়ার বালুকাটা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে ফেরি পরিষেবা লিজ নিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা প্রভাত মাঝি। প্রভাতবাবুর অভিযোগ, গত কয়েকদিন আগে 32 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে এসে ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, গতকাল 32 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজনকে নিয়ে এসে নৌকো থেকে যাত্রীদের নামিয়ে দেন এবং ফেরিঘাট ভাঙচুর করেন, ফেরির পরিষেবা বন্ধ করে দেন। প্রভাত মাঝি নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। শুভেন্দু জানার সঙ্গে যাই ঘটনা ঘটে থাকুক তা সম্পূর্ণই ব্যক্তিগত। তৃণমূল কংগ্রেস সদস্য বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্ব তিনি সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে বিজেপিকে তুলে ধরা করেছেন। আজকে ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ, কি কারণে বন্ধ বলতে পারবেন? বন্ধ বলতে এটা হচ্ছে মানে যাদের এই ঘাটটা যে আছে এটা যাদের জায়গা, ওরা এসে বলে যে নৌকা এখানে চালানো যাবে না, বন্ধ থাকবে। সকাল থেকে কি নৌকা চলেছিল? সকাল থেকে 10টা পর্যন্ত চলেছিল, তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না। হ্যাঁ, মালিককে ফোন করতে বলছিল, মালিককে ফোন জানিয়েছি। এই পর্যন্ত। আর কোনো সমস্যা ছিল নাকি? না, সমস্যা আর কিছু নয়, বলেছে যে খালি নৌকাটা বন্ধ রাখতে, মানে এখানে ঠেকাতে না। আপনি কি করেন এখানে? আমি এখানে নৌকা চালাই, নৌকায় কাজ করি। আপনার নাম? আমার নাম গোবিন্দ খাটুয়া। বাড়ি কি এখানে না দূরে? হ্যাঁ, বাড়ি এখানে পঞ্চম ঘন্টা যাবে। আর এই যে ফেরি সার্ভিস এর নাম কি আছে? এর নাম হচ্ছে বালুঘাটা খেয়াঘাট। নৌকা থাকা সত্ত্বেও আপনাদের এই পণ্য অন্য খেয়াঘাট থেকে নিয়ে যেতে হচ্ছে, কি বলবেন? ওরা আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, হঠাৎ বন্ধ হয়েছে, আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো, এখন সমস্যায় তো পড়েছি আমরা। কতদিন আপনি এই ফেরিঘাট থেকে যাতায়াত করছেন? আমার বাড়ি পাশের গ্রামে, খেয়ার যতদিন আমরা রোজ যাতায়াত করি সবজি নিয়ে। অভিযোগ উঠছে এই যে ফেরিঘাট এটা নাকি ব্যক্তিগত জায়গায়, আপনি তো নিয়মিত যাতায়াত করেন, কি? হ্যাঁ, শুনেছি পূর্বে তাদের ছিল, এখন নদীগত হয়ে গেছে। এবারে আমাদের সুবিধার স্বার্থে যেখানে আগে খেয়া ছিল সেখানে তো চড়া হয়ে গেছে, নৌকা লাগে না। প্যাসেঞ্জারের সবাই, আমাদের কেন সবাই প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে, তার জন্য এখানে নৌকাটা নিয়ে এসেছি। আজকে কি নৌকা চলাচল কোনো আশ্বাস পেয়েছেন? আমাদের তো কোনো রিপোর্ট পাইনি, এই জন্য আমরা তো মাল নিয়ে এরপর কি আর চলবে বা আজকে চলবে এই রকমই খবর পেয়েছেন? না, কিছু রিপোর্ট পাইনি এখন। আপনার নাম? জয়দেব ঘড়ই, বাড়ি? জিলিমারা। ওরা নন্দীগ্রাম এবং হলদিয়ার সংযোগকারী খেয়াঘাট, বালুঘাটা খেয়াঘাট, সেই খেয়াঘাট সকাল থেকে বন্ধ রয়েছে। নন্দীগ্রাম থানায় প্রভাত মাঝি অভিযোগ দায়ের করেছেন যে তাকে টাকা দাবি করা হয়েছিল, তিনি টাকা দিতে না পারায় তার খেয়া বন্ধ করা হয়েছে। এমনকি নদীতে জায়গা রয়েছে এমনই দাবি করে তার খেয়া পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি কি হয়েছে? বালুঘাটা ফেরিঘাটে প্রভাত মাঝি জেলা পরিষদ থেকে খেয়া পারাপারের জন্য সে লিজ পেয়েছে। ওই এলাকারই বিজেপির কার্যকর্তা, বিজেপির নেতৃত্বরা, তারা এখন দাবি করছে যে হলদি নদীর মাঝখানে তার জায়গা আছে। আসলে এরা কাটমানি খেতে খেতে এমন নিচে নেমে গেছে যে মাঝ নদীতে থাকা বালিটুকুও খাবে বলছে। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরেও তোর জায়গা আছে আর চাঁদেও তার জায়গা আছে। আসলে মূল সমস্যা হচ্ছে প্রভাত মাঝির কাছ থেকে কাটমানি চাইছিল, প্রভাত দিতে অস্বীকার করেছে, ফলে গায়ের জোরে আজকে যাত্রী পারাবার বন্ধ করেছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। ভেকুটিয়ার 32 নম্বর বুথের বুথ সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তোলা না দেওয়ায়
হলদি নদীতে নাকি তার জায়গার অংশ রয়েছে, এমনই দাবিতে তিনি ফেরি পরিষেবা বন্ধ করে দিয়েছেন গতকাল থেকে। সমস্যায় নিত্যযাত্রীরা, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা বলি, আমাদের দলীয়ভাবে কোনো স্তর থেকে দলের বুথের কমিটি নিয়ে, বুথ সভাপতি নিয়ে এই জায়গায় কেউ যায়নি। এখানে গেছে ব্যক্তি শুভেন্দু জানা, যিনার মূলত অভিযোগ যে উনার রায়ত জায়গা থেকে আজকের যে ওই ফেরি সার্ভিসের কাজকর্ম হয়, তো সেই কাজকর্মের কিছুটা অংশ উনার রায়ত জায়গার মাধ্যমে হচ্ছে। তো সেই জায়গায় উনার লিজ গ্রহীতা যিনি রয়েছেন, তার সঙ্গে মূলত এই আক্রোশে জড়িয়ে পড়ে এবং উনার সেই অভিযোগ উনি নিয়ে যান। এখানে দলের কোনো যোগ নেই। তো সেই জায়গায় এই বিষয়টি পুরোপুরিভাবে পুলিশের কাছে শুভেন্দু জানা সহ লিজ গ্রহীতা অভিযোগ করেছে। পুলিশ এই বিষয়টি পুরোপুরি তদন্ত করে এবং শুভেন্দু জানা উনার প্রকৃত যে রায়ত জায়গার নথি, সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং ভারতীয় জনতা পার্টিরও কোনো যোগ নেই। এখানে তৃণমূল অযথা এই বিষয়টাকে নিয়ে এখানে রাজনীতি করার চেষ্টা করছে। সুদীপ দাস, তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য।